হ্যালো এভরিওয়ান, প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা আর আমার আজকের রেসিপি হলো এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি, যেটা প্রত্যেক বাঙালিরই খুবই পছন্দের একটা ডিশ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক অনুষ্ঠান বাড়ির স্বাদের এই এঁচোড় চিংড়ি। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা গোলমরিচ, 3টে এলাচ, 2টো দারচিনির টুকরো, 5টা লবঙ্গ এবং 4টে শুকনো লঙ্কা আমি নিয়ে নিচ্ছি। এরপর এই মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে মিক্সিতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই যে মশলাটা তৈরি করা হয়ে গেছে, এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি প্রায় 1 কিলোর কাছাকাছি এঁচোড় নিয়ে নিয়েছি, যেটা আমাদের আজকের রান্নার মূল ইনগ্রেডিয়েন্টস। এছাড়াও নিয়ে নিয়েছি 3টি বড় সাইজের আলু, আর আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এঁচোড় চিংড়ি করার জন্য চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। আমি এখানে প্রায় 400 গ্রাম মতন চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই চিংড়ি মাছগুলোতে খুব সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর জলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো, এবং এই আলুগুলোকে 40 থেকে 50% আমি বয়েল করব, বেশি বয়েল করার দরকার নেই। আলুগুলো 50% মতন বয়েল করা হয়ে গেছে। এরপর এই আলুগুলোকে একটা অন্য জায়গায় আমি তুলে নিচ্ছি এবং ওই একই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো, এবং এই এঁচোড়গুলোকেও আমি 50% মতনই বয়েল করে নেব, বেশি বয়েল করার দরকার নেই। এঁচোড়গুলোকেও 50% মতন আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এঁচোড়গুলোকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর অন্য একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। হাই ফ্লেমে 25 থেকে 30 সেকেন্ড মতন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেই জন্য 25 থেকে 30 সেকেন্ডই যথেষ্ট চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। এখন এই আলুগুলোকে 5 মিনিট মতন হাই ফ্লেমে লাল লাল করে একটু ভেজে নেব। 5 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়েও আমি একটু লাল লাল করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আমি এই এঁচোড়গুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকেও একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টি দারচিনির টুকরো, 5 থেকে 6টা লবঙ্গ, 4টে এলাচ এবং 1/2 টিস্পুন গোটা জিরে। গরম মশলাটাকে সামান্য ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব 4টে বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এই দুটো জিনিসকে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন মতন নুন। নুনটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নুনটা দেওয়ার পর 2-1 মিনিট পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন এই সমস্ত জিনিসগুলোকে হালকা করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 5 মিনিটের জন্য একটা ঢাকনা কভার করে আমি এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু সিদ্ধ হতে দেব। তারপর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন রসুন বাটা এবং 2 টিস্পুন আদা বাটা।
এরপর এই আদা রসুন বাটাটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। 2 মিনিট ফ্রাই করার পর যখন এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন মতন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন এই সমস্ত মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটা কষানোর সময় সামান্য জল অ্যাড করতে করতে কষালে মশলাটা বেশ সুন্দরভাবে রান্না হয়। এইভাবে জল অ্যাড করতে করতে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজ আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 10-15 মিনিট মশলাটাকে ভালো করে কষানোর পর যখনই মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং এঁচড়। এরপর এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 5 মিনিটের জন্য আমি এই এঁচড় এবং আলুটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। তার জন্য একটা ঢাকনা কভার করে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আরও একবার এই এঁচড় এবং আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব আরও 1 টিস্পুন নুন, ভেজে রাখা চিংড়ি মাছ এবং হাফ টিস্পুন চিনি। নুন এবং চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আবারও এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেব এবং ঢাকনা কভার করে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আলু এবং এঁচড়টা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, তবে বেশি জল ব্যবহার করার দরকার নেই, কারণ এই এঁচড়ের তরকারি একটু গায়ে গায়ে হলেই খেতে বেশি ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা কভার করে 10 মিনিটের জন্য আমি এই জলটাকে ফুটতে দেব। তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের এঁচড় চিংড়ি প্রায় হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, 1.5 টিস্পুন মতন ভাজা মশলা, যে মশলাটা আমি আগেই ভেজে পাউডার করে রেখেছিলাম সেটা, এবং 1 টেবিল স্পুন ঘি। এখন এই সমস্ত জিনিসগুলোকে আবারও একবার ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর গরম গরম সার্ভ করে দেব এঁচড় চিংড়ি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এঁচড় চিংড়ি। যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখুন। এর স্বাদ কিন্তু মাংসের থেকে কোনো অংশে কম হয় না। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের এর মতন টাটা।